আসসালামু আলাইকুম সম্মানিত সুধী মণ্ডলী, শুভেচ্ছা জানাচ্ছি আমার ভূমি সেবা অধিল প্রস্তুতকারকের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে জমির দখল কি, দখলের মূল বিষয়বস্তুটুকু কি, আমরা এই বিষয়ে আলোচনা করব। সম্মানিত সুধী, আমরা অনেকেই জানি যে আমরা জমি যখন ক্রয় করি বা ওয়ারিশ সূত্রে মালিক হই, সেই জমিতে আমরা ভোগ দখল করতে থাকি। এখন কোনো ক্ষেত্রে আমরা দেখি যে জমিটা আমি মূলত মালিক বা আমার ওয়ারিশরা যারা মালিক আছেন মালিক, কিন্তু তাদের দখলে জমিটা নেই, অন্য কেউ থার্ড পার্সন এখানে দখল করতেছেন। জমির মালিক না হয়ে সে জবরদখল করে রেখে দিয়েছেন, এটাকে মূলত দখল বলা হয়। এখন দখল বলতে আমরা আসলে কি বুঝি? দখল বলতে বুঝি, যেমন আমার একটা নাল জমি আছে বা মাঠের ধানি জমি, আমরা যেটাকে বলি ধানি জমি আছে বা ফসলের জমি আছে, ওই ফসলের জমিটুকু নিজ দখলে নিয়ে নিজের আয়ত্তে নিয়ে ওই জমিতে ধান লাগাইয়া বা সবজি চাষ করে বা যেভাবে শস্য ফসল ফলা দিয়ে ফলানো যায় ওইভাবে ফলানোটাকে মূলত আমরা দখল বুঝতে পারি। যেমন আপনার একটা পুকুর আছে, আপনি পুকুরে মাছ চাষ করেন, মাছ চাষ করাটাই আপনার দখল। বা পুকুর পাড়ে গাছ লাগাইয়া ওইটার ফল ফলা দিয়ে বুক করাটাকেই কিন্তু দখল বলা হয়। এখন মাঠের জমি পড়ে আছে বা পরিত্যক্ত জমি পড়ে আছে, আপনি সেটাকে কিভাবে দখল করবেন? আপনার যে জমি মনে করেন এটা পরিত্যক্ত পড়ে আছে, এটার মধ্যে কিছু ফলের গাছ লাগিয়ে দেন কিংবা কিছু কাঠ গাছ লাগিয়ে দেন। যদিও আমি কাঠ গাছের পক্ষে না, সবসময় ফল ফলাদের গাছ লাগানোটাই বেটার। আপনি না খেতে পারলেও যারা খাবেন আপনার আমল নামা এটার জন্য সওয়াব আসবে, আপনাকে এটা সদকায়ে জারিয়ার কাজ হবে, সওয়াব আপনি পাবেন। সুতরাং ফলের গাছ লাগানোটাই সবচেয়ে উত্তম। আমরা জমি দখলের ক্ষেত্রে অবশ্যই নিজের আয়ত্তে এনে ফল ফলাদের গাছ, যদি সেটা পরিত্যক্ত রাখার কোনো থাকে না আর কি, আমরা না রাখি সবসময়, তো ওই বিষয়টাকে আমরা ফলো করব। যেমন যদি বসতবাড়ি নির্মাণের জমি হয়, সেই ক্ষেত্রে আমরা বসতবাড়ি নির্মাণ করে বিদ্যুতের মিটার লাগিয়ে তারপরে খুঁটি গেড়ে অবস্থান করার জন্য বা আমরা রেখে দিতে পারি, ওই পর্যন্ত করাটাই দখল। এখন আপনি যদি মনে করেন যে জমি কিনেছেন ফেলে রেখেছেন, এটা দখলের চিন্তা করতেছেন না, বা এটা আছে তো আমি তো জমি কিনেছি, সমস্যা কি? না ভাই, এটাই সমস্যা। আপনি যখন জমি কিনেছেন বা ওয়ারিশ সূত্রে পেয়েছেন, ওই জমিটা আপনি ভোগ দখলে নিয়ে আসেন, আপনার দখলে নিয়ে আসেন, এনে এটার মধ্যে যা করার প্রয়োজন বা করা যায় ওই বিষয়ে দখলটাকে পরিপূর্ণ করেন। কারণ দখলটা পরিপূর্ণ হওয়াটাও কিন্তু আপনার জন্য জরুরি। অনেক ক্ষেত্রে আমরা জমি কিনে থাকি, কিনে দেখা যায় যার থেকে কিনছে তার কাছে রয়ে গেছে, সে কি করলো, একটা সময় এসে লোভের বশবর্তী হয়ে সে জমিটাকে আবার বিক্রি করে দিল। এখন আপনি তো ধরা, যেটাকে আমরা খাস বাংলা বলি একেবারে ধরা, তাহলে ওই ধরা থেকে বাঁচতে গেলে কিন্তু ওই জমিটা নিজের দখলে এনে নিজে চাষাবাদ করুন, অথবা নিজের কোনো কাছের লোক যারা আছে আপনার কথা অনুযায়ী চলে বা আপনার কথা মানবে, ওই রকম কাউকে দিয়ে চাষাবাদ করাইতে পারেন। তবে আপনাকে ওইটা দেখভাল করার জন্য কন্টিনিউ যাতায়াত, যেটাকে বলা হয়, আপনি জমির কাছে যাবেন, মাঠে যাবেন, দেখবেন, এটা আপনার প্রয়োজন। সুতরাং জমির দখলটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব এই আলোচনা শোনার পর আমরা অবশ্যই যারা জমি দখলে আনি নাই, কিনে রেখে দিয়েছি, ফেলে রেখেছি, অবশ্যই নিজের দখলে এনে চাষাবাদ করব বা ভোগ দখলে রাখবো। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকের আলোচনা আমরা এই পর্যন্তই করব। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।